গত পহেলা জানুয়ারি 2025 দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হলে আমরা বাংলাদেশ পুলিশ এবং সেনাবাহিনী শানবাগ থানার রাস্তার মধ্যে যৌথ চেকপোস্টের ব্যবস্থা করি। উক্ত চেকপোস্টে কাগজপত্রবিহীন আমরা বেশ কিছু মোটরসাইকেল জব্দ করি মোটরসাইকেলগুলো আমরা থানা হেফাজতে রাখি। ইতিমধ্যে দুই একটা মোটরসাইকেলের প্রকৃত মালিক তাদের সঠিক কাগজপত্র নিয়ে আসলে আমরা তাদের নিকট মালিক গাড়িগুলো হস্তান্তর করি। এর প্রেক্ষিতে সৌরভ সেন নামক একজন ছেলে সে দাবি করে যে 2023 সালের জানুয়ারি মাসে তার একটা মোটরসাইকেল চুরি হয়। সেই মোটরসাইকেলটি আমাদের এখানে জব্দ করা হয়েছে কিনা জানতে চাই। পরবর্তীতে আমরা আমাদের মোটরসাইকেলগুলো তাদেরকে দেখালে সে তার নিজের মোটরসাইকেলটি শনাক্ত করে তার কাগজপত্র নিয়ে আসে। কাগজপত্র থেকে আমরা তাকে বিজ্ঞ আদালতে যাওয়ার পরামর্শ দিই। বিজ্ঞ আদালতে তার পবিত্র কাগজপত্র উপস্থাপন করলে আদালত সার্বিক বিবেচনায় সন্তুষ্ট হয়ে সৌরভ খানকে তার মোটরসাইকেলটি হস্তান্তর করার জন্য নির্দেশনা প্রদান করেন। তার প্রেক্ষিতে আজকে আমরা সৌরভ সেনকে তার মোটরসাইকেলটি হস্তান্তর করি। সে অত্যন্ত আনন্দিত যে প্রায় 2 বছরের অধিক সময় পরে সে তার মোটরসাইকেলটি ফিরে পেয়ে সে বাংলাদেশ পুলিশকে এবং বাংলাদেশ সেনাবাহিনীকে ধন্যবাদ প্রদান করে। আসসালামু আলাইকুম, আমার নাম সৌরভ, বাড়ি হলো মতলব দক্ষিণ থানা সাতপুর। গত জানুয়ারি 6 তারিখ 2023 সালে আমার ঘর থেকে গাড়িটা চুরি করে নিয়ে যাওয়ার পরে গাড়িটা আজকে প্রায় 2 বছর হয়েছে, গাড়ির কোনো খোঁজখবর পাই না। হঠাৎ করে আমাকে সুজুকি শোরুম থেকে কল দেওয়া হয় যে এই গাড়িটা পাওয়া গেছে, শানবাগ থানায় আটক আছে। তখন আমি বিভিন্ন মাধ্যমে খোঁজখবর নিয়ে দেখি সেনাবাহিনী এবং বাংলাদেশ পুলিশের মাধ্যমে এই গাড়িটা চেকপোস্টে জব্দ করা হয়। জব্দ করা হলে শানবাগ থানায় গাড়িটা আছে। তারপর আমি শানবাগ থানায় আসি। শানবাগ থানায় আসার পরে থানাতে কথা বলে তারপর আদালতের মাধ্যমে আমি আমার গাড়িটা নিজ হাতে আজকে বুঝে পেলাম।